হ্যালো এভরিওয়ান, সুমনার আঁকিবুকি চ্যানেলে তোমাদের স্বাগত। আমি সুমনা আবারও চলে এসেছি নতুন একটা লং ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমরা আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওগুলো দেখেছো, কোথাও আমি মাটির থালার উপর কলকার ডিজাইন করেছি বা কোথাও বাটির উপর গ্লাস, এছাড়া আমি হাতের উপর পাতার উপর বিভিন্ন জায়গায় আমি কলকার ডিজাইন করেছি। তো আজকে আমি ভাবলাম যে আমার ড্রয়িং খাতার উপর একটা কলকার ডিজাইন করা যাক। তো সেই রকম আমি ড্রয়িং করতে বসে গেলাম। আমি তারপর আমার ড্রয়িং খাতার স্কেল আর পেন্সিলের সাহায্যে চারিধারটা কেটে নিয়েছি। কাটার পর আমি এখানে কম্পাস ইউজ করে 5টা শেপ করেছি, রাউন্ড অর্ধেক শেপ। তোমরা চাইলে বিভিন্নভাবে রকম হাত দিয়েও এই শেপগুলো করতে পারো। তো কম্পাসের সাহায্যে আমি করেছি যাতে পারফেক্টভাবে শেপগুলো হয়। খুব সহজ পদ্ধতিতেই আমি কলকার ডিজাইনগুলো তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা বিভিন্ন অকেশান আসছে বা বিয়েতেও এই কলকার ডিজাইনগুলো তোমরা করতে পারো। আমি তোমাদের বলেছিলাম যে আমি প্রত্যেক দিন একটা করে বা দুটো করে ভিডিও ছাড়বো, কিন্তু কয়েকদিন ধরে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য কারেন্ট ছিল না, যার ফলে আমি এই ভিডিওগুলো এডিট করতে পারিনি। আমি খুবই দুঃখিত। আমি প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ছোট ছোট কোথাও পদ্ম ফুল, কোথাও ছোট ছোট ঘরের আকারের শেপ দিয়ে আমি ডিজাইনটা করেছি। এইভাবেই আমি বিভিন্ন রকম কলকার ডিজাইন ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। রাউন্ডটা আমাদের এই যে বিন্দুগুলো আমাদের খুবই কাজে লাগে। সেই বিন্দুগুলো আমি গোল গোল করে বিভিন্ন জায়গায় শেপ করেছি, যেগুলো তুমি বুঝতে পারছো না যে ওখানে কী ভরাট করবে, কিন্তু বিন্দু দিয়ে করলে সেই জিনিসটা দেখবে শেপটা খুবই সুন্দর লাগে। তো আমি এইভাবে নানা রকম ছোট ছোট পাতা কলকা ডিজাইন তুলে ধরার চেষ্টা করেছি। তো আমার এটা ছিল ফার্স্ট পার্টের ভিডিও। সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি আমি আমার চ্যানেলে আপলোড করব ভিডিওটা। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে আমার পরবর্তী ভিডিওগুলোও তোমরা দেখতে পাবে না, তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা তোমার কেমন লাগছে। আর লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আমি এইভাবে পেন্সিল দিয়ে বিভিন্ন ছোট ছোট কোথাও পাতা দেখতেই পাচ্ছ, ছোট ছোট ত্রিভুজ আকারের পাতার মতো ডিজাইন করে নিয়েছি। কোথাও এস আকারের ডিজাইন তুলে রেখেছি এবং মাঝখানটা আমি ছোট পদ্ম ফুল এঁকেছি। কোথাও লিয়ের মতো ডিজাইন কলকার ডিজাইন ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তো এইভাবেই আমি আমার ড্রয়িংটা কমপ্লিট করার চেষ্টা করেছি। আমি জানি না কেন যখনই আমি ড্রয়িং করার চেষ্টা করি বা ড্রয়িং করি, তখন আমি কোনো কিছু কপি করে বা কোনো কিছু দেখে ড্রয়িং করাটা বেশ পছন্দ করি না। আমি নিজে ড্রয়িংটা নিয়ে আমি বসি এবং আস্তে আস্তে আমি নানা রকম কলকার ডিজাইনগুলো নিজের মন থেকে আঁকার চেষ্টা করি। এখানে দেখতেই পাচ্ছ আমি ছোট ছোট পাতা দিয়ে বা আমি এখানে পদ্ম ফুলটা বেশি ইউজ করেছি, পদ্মের যেই কলকাগুলো, কোথাও তো এইভাবেই কিছু কিছু জায়গা ভুল হচ্ছিল, যেগুলো আমি আবার মুছে ঠিক করেছি, কারণ সব কিছুই একটা পারফেক্ট বলে কিছু জিনিস আছে। তো সেইভাবেই আমি সুন্দর এখানে আমি প্রথমে ভাবছিলাম যে উপরের দিকটা আমি নর্মালি রেখে দেবো, তারপরে ভাবলাম না, এখানে ছোট ছোট ইউ আকারে ডিজাইন করি। বেশিরভাগটা আমি মাঝখানটা আমি গোল গোল বিন্দু আকারের ডিজাইনটা করেছি। তো ওখানে ভাবছিলাম যে প্রথমে যে এখানেও বিন্দু আকার কি করব, তারপরে ভাবলাম না, একটু আলাদা করি। বিন্দু আকার সব জায়গায় করলে ঠিক জিনিসটা ভালো লাগবে না। তোমরা যখন পুরো ভিডিওটা দেখবে তখন দেখলে বুঝতেই পারবে আমি কিছু কিছু কলকার ডিজাইনগুলো আমি চেঞ্জ করেছি, যেগুলো আমার প্রথমে মনে হচ্ছিল এই ডিজাইনটা করি, কিন্তু পরবর্তীকালে দেখে মনে হচ্ছিল না, এই যে ডিজাইনটা একটু এই রকম সুন্দর করে করলে আরও ভালো লাগবে। তো এখানেও মাঝখানটা আমি লিয়ের আকারের ডিজাইনটা করেছিলাম এবং এখানে 3টে কোথাও 4টে এরকমভাবে পাতার ডিজাইন করেছি। নিচে একদম সমান্তরালে যেই লাইনটা টেনেছি এবং সেখানে আমি ছোট ছোট প্রদীপ আর পদ্ম দিয়ে ভরাট করেছি। তো এইভাবেই আমি আমার কলকার ডিজাইনগুলো কমপ্লিট করার চেষ্টা করি।
তো তোমরাও চাইলে তোমরা বিভিন্ন জায়গায় আমার এই যে আমি যেমনভাবে কলকার ডিজাইনগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করছি সেইভাবে কলকার ডিজাইনগুলো করতে পারো। আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, না হলে নতুন ভিডিওগুলো দেখতে পাবে না। আর সবাইকে বন্ধু দিবসে অনেক শুভেচ্ছা, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আর আজকের জন্য টাটায়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।